হ্যালো বন্ধুরা, এটা হচ্ছে 2024-এর ক্যালেন্ডার। আচ্ছা বলো তো, এই 2024-এর ক্যালেন্ডার যেটা রয়েছে, ঠিক একই রকম ক্যালেন্ডার আমরা কখন পাবো? এই নিয়েই ভিডিওটা আমি বানিয়েছি। দেখো, এখানে আমি 4টে বছর করে একটা গ্রুপ বানিয়েছি। 2024, 2025, 2026, 2027, এইভাবে চারটে চারটে করে বছর নিয়ে একটা গ্রুপ বানিয়েছি। এই যে 2024, 25, তারপরে 26, তারপর 2027, এরপরেই চলে আসবে 2028 লিপ ইয়ার। তারপরে আবার চলতে থাকবে 28, 29, 30, 31, তারপর আবার 2032, 32টা লিপ ইয়ার। এইভাবে আমরা হিসাব করতে করতে যাব। দেখো, 2024-এ মোট দিন সংখ্যা হচ্ছে 366 দিন। 2025, 26, 27 প্রত্যেক বছরেই হচ্ছে 365 দিন। এবার যদি আমি অড ডে হিসাব করি, তাহলে 2024-এ অড ডে হচ্ছে 2, আর 25, 26, 27 তিনটে বছরেই এক করে অড ডে হচ্ছে। অড ডে হিসাবটা কীভাবে করা হয়? 7 দিয়ে যদি আমি ডিভাইড করি, আর যদি দেখি যে ভাগশেষ কত বেরোচ্ছে, যত ভাগশেষ বেরোবে সেটাই হচ্ছে অড ডে। তাহলে টোটাল অড ডে 2024 থেকে নিয়ে 2027 পর্যন্ত হচ্ছে 5 দিন। পাঁচ দিন বেরোলো, এটা কিন্তু 7 দিয়ে ডিভাইড যায় না, 7 দিয়ে ভাগ যায় না। ঠিক একই রকম 2028 থেকে হিসাব করব। এইভাবে আমি 4 বছর করে হিসাব করতে যাব, যতক্ষণ না এই যে 5 করে যে দিনগুলো বেরোচ্ছে অড ডে, এগুলোকে যোগ করতে করতে যাব। যখন দেখব যে যোগফল 7 দিয়ে ডিভাইড হয়ে যাচ্ছে, ভাগ করা যাচ্ছে, কোনো ভাগশেষ থাকছে না, তখনই ওখানে আমি স্টপ হয়ে যাব, ক্যালকুলেশন বন্ধ করে দেবো। তার পরের বছরটা হয়ে যাবে 2024-এর মতন একই ক্যালেন্ডার। তাহলে এখানে দেখো, 2028 থেকে নিয়ে 2031 পর্যন্ত 5 দিন, 2032 থেকে 2035 পর্যন্ত 5 দিন। তাহলে 3 5 15 হলো, 7 দিয়ে কমপ্লিটলি ডিভাইড হচ্ছে না। এরপরে 2036 থেকে নিয়ে 2039, 5 দিন, 20 হয়ে গেল, 4 5 20। এরপরে আসছি 5 5 10, 5 15, 5 20, 7 দিয়ে ভাগ যায় না, ভাগ শেষ থেকেই যাবে। 2040 থেকে 2043, এখানে 5 দিন আসছে। 25 হয়ে গেল, 5 5 25, 7 দিয়ে কমপ্লিটলি ডিভাইড হচ্ছে না। এরপরে 2044 থেকে নিয়ে 2047, 5 দিন। তাই কত হলো? 30 দিন অড ডে, 7 দিয়ে ভাগ যাচ্ছে না। এরপরে 2048 থেকে নিয়ে 2051 পর্যন্ত 5 ডে। এবার দেখো, টোটাল যদি আমি যোগ করি, তাহলে এখানে দিনের সংখ্যা দাঁড়াচ্ছে অড ডে, যেটা 35 হচ্ছে, 5 7 35, যেটা 7 দিয়ে পুরোপুরি ভাগ হয়ে যাচ্ছে, কোনো ভাগশেষ থাকছে না। তাহলে 2024 থেকে নিয়ে 2051 পর্যন্ত যতগুলো আমি অড ডে পেলাম, সবকে যোগ করে পাচ্ছি 35।
সবগুলোই যোগ করে কত পেলাম? 35। এই 35টা 7 দিয়ে ভাগ করা যায়, কোনো ভাগশেষ থাকবে না। যেহেতু ভাগশেষ শূন্য, রিমাইন্ডার শূন্য, তো 2051 পরে যে বছর আসবে 2052, সেটা হবে লিপ ইয়ার, এবং 2024 যে ক্যালেন্ডার সেই রকমই ক্যালেন্ডার হবে। তো নেক্সট লিপ ইয়ার 2024 ক্যালেন্ডার মতন, সেটা হচ্ছে 2052।